কোনো প্রকারেই চোখ দুটো খোলা রাখতে পারতেছি না, একসাথে 4টা ট্রাককেই ওভারটেক করা লাগবে। তা হ্যাঁ রে, কই আছি? এই যে স্পিড ব্রেকার থেকে জাম করে ঠিক এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। কোন দিকে যাব? সে অর্ধেক দখল করে আছে। এই রোডে রাইড করতে গেলে অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এই যে রোড দেখতে পাচ্ছেন, যতটুকুই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লবণের পানি পড়ে আছে। সুতরাং চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে এই লবণের পানিটা সবসময় মাথায় রেখে রাইড করতে হবে। গতকাল সাতকানিয়া কারানিহাট রেল ক্রসিংয়ের যে অংশটা, এখানে বিটের উপরে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছিল। আমি ইমিডিয়েট পেছনেই ছিলাম, যতটুকু পেরেছি হেল্প করেছি। সাথে আরও স্থানীয় লোকজন ছিল, তারাও হেল্প করেছে। আসলে ভাইটির ওভার স্পিড ছিল, পিছনে লেডি পিলিয়ন ছিল, আর ওখানে যে বড় দুটো স্পিড ব্রেকার আছে এটা হয়তো উনি বুঝতেই পারেন নাই। পাশাপাশি রোডে লবণ পানি তো আছেই। ওভার স্পিড করে ইমার্জেন্সি ব্রেক করা রাখলে কোনো প্রকারেই সম্ভব না ভাই, কোনো প্রকারেই এখানে ব্রেক করা সম্ভব না। সত্যি বলতে আজকে প্রচণ্ড পরিমাণে ঘুম পাইতেছে আমার। মনে হইতেছে পৃথিবীর সমস্ত ঘুম যেন আমার চোখে এসে জড়ো হয়েছে। এমন একটা রিস্কি হাইওয়েতে রাইড করতে সবসময় সিরিয়াস মোডেই থাকা লাগে, কনসেন্ট্রেশন ঠিক রাখা লাগে। অথচ আমার ভয়েসে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি জোর করে চোখের পাতা দুটো খুলে রাখছি। এমন এক অবস্থা, কোনো প্রকারেই চোখ দুটো খোলা রাখতে পারতেছি না, এত ঘুম পাইতেছে আমার। ভাদ্র মাসের তালের পিঠা খাইয়া আমার অবস্থা খারাপ, এত যে ঘুম পাইতেছে। হাইওয়ে থেকে সিএনজি না 3 হুইলার্স উঠে যাওয়ার কথা ছিল, কই? কখনোই তো দেখলাম না। এই আইন জারি করার পর কখনোই দেখলাম না হাইওয়ে থেকে সিএনজি ভ্যানিশ হয়ে গিয়েছে, কখনোই দেখলাম না। যত দোষ সব বাইকার্সদের, যত সমস্যা সব বাইকার্সদের, যত ইস্যু বানানো যায় সবই বাইকার্সদের। দেদারসে চলতেছে 3 হুইলার, এরা তো চলতেছেই, পাশাপাশি এই যে অটোগুলোও চলতেছে। ব্রেক করতেই ভয় লাগতেছে, ব্রেকে হাত পা দিতেই ভয় লাগতেছে, এমন এক অবস্থা। তিনটা একসাথে। কি হইলো এটা? মানে আমার সিগন্যাল দেওয়া আছে, সে সিগন্যালই বুঝলো না। আমিও তো যাইতাম রে ভাই। পেছনে আবার বাস। সে দিতেছে হরন। আচ্ছা, তারে যাইতে দি, আমার চোখে প্রচণ্ড ঘুম, তারে যাইতে দি। আচ্ছা ট্রাক, এটাও ট্রাক। আমি নিজে সুস্থ না ভাই, এত রিস্ক নিয়ে ওভারটেক করতে পারতেছি না, মানে ইচ্ছে করতেছে না, রিস্কটা নিতে ইচ্ছে করতেছে না। সামনে ট্রিপল ট্রাক। এখন মাস্ট বি আমার 90+ স্পিডে ওভারটেক করা লাগবে। আমি তো ঘুমের কারণে রাস্তায় দেখতেছি না, কি ওভারটেক করব। বিপরীত সাইডের যে লাইটগুলা, এগুলা তো এক একটা মিসাইলের মতো চোখে এসে লাগতেছে। একসাথে 4টা ট্রাককেই ওভারটেক করা লাগবে, তার মানে মোটামুটি আমার একটা ফ্রি রোড দরকার। সামনে আবার বাঁক রয়েছে, ব্লাইন্ড স্পট।
রে কই আছি? এই গতকাল যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা টোটালি ওনার রাস্তা সম্পর্কে সেন্স না থাকার কারণে, পাশাপাশি ওভার স্পিডও ছিল। যেহেতু রাস্তা সম্পর্কে সেন্স ছিল না তার ওইভাবে ওভার স্পিডে যাওয়া দরকার ছিল না। পেছনে লেডি পিলিয়নও ছিল, মাদারীপুর ল সিরিয়ালের গাড়ি ছিল, মানে বাইক ছিল। তার মানে সে মানে গাড়িটা মাদারীপুরের, ওনার হোম ডিস্ট্রিক্ট হয়তো বা মাদারীপুর, তবে ওনারা ঢাকা থেকেই আসছিলেন। মানে ওনারা বলছিলেন যে ঢাকা থেকেই ওনারা আসছিলেন কক্সবাজার থেকে ব্যাক করার সময়। ঠিক এই জায়গাটায় ওনার স্পিড গিয়ার ছিল, গাড়ি যখন আমি তুলতেছিলাম তখন দেখলাম গিয়ার 5-এ আছে। আর এই সময় ওনার স্পিড মিনিমাম তো 60-70 থাকার কথা। এই যে স্পিড ব্রেকার থেকে জাম করে ঠিক এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, একদম এই জায়গায়, এই পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছে। দুজনেই মোটামুটি আহত হয়েছে, ভালোই আহত হয়েছে দুজনেই মোটামুটি। এমনিতে আমার বাইকে সাসপেনশনের প্রবলেম চলতেছে, সময়ের অভাবে প্লাস বিভিন্ন ব্যস্ততার কারণে ওইভাবে চেঞ্জও করা হইতেছে না। বাইক তো নর্মাল রোডে অনেক বেশি জার করতেছে, যার কারণে যে মানে রিস্কি যে ওভারটেকগুলো এগুলো করতে ইচ্ছে করতেছে না, মানে রিস্ক হয়ে যাচ্ছে একটু। নর্মাল রাইডেই বাইক অনেক বেশি জার করতেছে। এই বোলেরো এগুলো যথেষ্ট পাওয়ারফুল গাড়ি, পাহাড়ে খুবই ভালো চলে। তার পাশাপাশি পাওয়ারফুলও বটে, বাইকগুলো পাওয়ার আছে, লোড নিয়েও ভালো চলতে পারে। কিন্তু এদের যে ড্রাইভারগুলা এটা একটু রেকলেস টাইপের। স্পিড চালাও, কোনো সমস্যা নাই, তোমার মানে কন্ট্রোলে থাকলে সাবধানতার সাথে তুমি স্পিড চালাও, স্পিডিং করো, অসুবিধা নেই। কিন্তু এটা একটু রেকলেস টাইপের, কোনো কিছুই মানতে চায় না রুলস। কি করব, কোন দিকে যাব? সে অর্ধেক দখল করে আছে। ইন্ডিকেটর ব্যবহার করাটা খুবই দরকার হাইওয়েতে। আমার পিছনে একটা ভেহিকেল আছে, ইন্ডিকেটর দিয়ে ওকে সচেতন করলাম যে আমি এদিকে যাব, ডানে যাব। প্রথমে সে স্পিডিং করেছিল, আমার ইন্ডিকেটর দেখে সে স্লো করে দিয়েছে। আসলে এইভাবে রাইড করলে হাইওয়েতে একটা মজা পাওয়া যায়। ওভারটেক করতেছেই না সে, আবার